আমরা আজকে আলোচনা করব মা দিবস এবং বাবা দিবস সম্পর্কে। আমরা সবাই জানি আ বিশ্বব্যাপী মা দিবস এবং বাবা দিবস পালিত হয়। গত চলতি সপ্তাহের আ গত রবিবার বাবা দিবস চলে গেল। এই বাবা দিবসের একটি ইতিহাস রয়েছে। এই বাবা দিবস মূলত পিতাদের সম্মানার্থে পালিত একটি ছুটির দিন। সারা বিশ্বব্যাপী এটি পালিত হয়। আ সারা বিশ্বের অনেক দেশে এটি উদযাপিত হয়। এর উৎপত্তি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এই ছুটির কৃতিত্ব সাধারণত দেওয়া হয় সোনোরো স্মার্ট ডড নামের একজন ব্যক্তিকে। আ এবং প্রথম পিতৃদিবস ১৯১০ সালের ১৯শে জুন অনুষ্ঠিত হয়েছিল। যে মাসে ডডের বাবার জন্মদিন ছিল। ১৯৭২ সালে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিনে পরিণত হয়। এমনকি রিচার্ড নিক্সন জুন মাসের ৩য় রবিবারকে বাবা দিবস হিসেবে ঘোষণা করে একটি আইনে স্বাক্ষর করেন। আহ আবার প্রতি বছর মে মাসের ২য় রবিবার বিশ্বব্যাপী মা দিবস পালিত হয়। তো ইসলামের নির্দেশনা হচ্ছে ৩৬৫ দিন আমাদের মা দিবস, ৩৬৫ দিন আমাদের বাবা দিবস। গোটা বছরই আমাদের মা দিবস, গোটা বছরই আমাদের বাবা দিবস এবং গোটা বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড আমাদের পিতামাতাকে শ্রদ্ধার দিন। আমরা যারা মুসলিম সম্প্রদায় রয়েছি পৃথিবীর আনাচে কানাচে, তারা সবাই আমাদের পিতামাতাকে সবচেয়ে সম্মানিত মনে করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আমাদের পিতামাতার সম্মান। সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, ইবাদত করবে শুধুমাত্র তার এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের কাছে যদি পিতামাতার উভয়জন অথবা একজন উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি তাদেরকে উফ শব্দটি পর্যন্ত বলো না। পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের বয়স অতিরিক্ত হওয়ার কারণে, তারা বয়স্ক হয়ে যাওয়ার কারণে, তাদের জ্ঞান বুদ্ধি লোপ পাওয়ার কারণে তারা যখন অতিরিক্ত কথা বলে তখন তুমি বিরক্ত হয়ে তাদেরকে উফ শব্দটি পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তাদের সাথে সুন্দর ব্যবহার করো, কোমল আচরণ করো। অখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তাদের সামনে দয়াদ্র আবহ নিয়ে, সুন্দর চরিত্র নিয়ে, দয়ার আবেশ নিয়ে তোমার পিতামাতার সামনে দাঁড়াও। রহমের ডানা বিছিয়ে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শেখালেন যে তোমার আব্বা আম্মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় ভাইরা, সূরা লুকমানের ১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি মানুষকে উপদেশ দিয়েছি তার পিতামাতা সম্পর্কে। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে, ২ বছর পর্যন্ত তাকে স্তন্যদান করেছে। আমার ও পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রিয় ভাইরা, সূরা আহকাফের ১৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদাচরণ করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য। হামালাতহু উম্মুহু কুরহান। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে বুঝাচ্ছেন যে তার মা তাকে গর্ভধারণ করেছে অতি কষ্টে। ওয়াদাআতহু কুরহা, এবং অতি কষ্টে, অনেক কষ্টে প্রসব করেছে তাকে। ওয়া হামলুহু, এবং তাকে গর্ভধারণ করেছে। ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, এবং তাকে ৩০ মাস অর্থাৎ ২.৫ বছর দুধ পান করিয়েছেন। প্রিয় মুসল্লি ভাইরা, সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তার নাসিকা ধুলায় মুষিত হোক, তার নাসিকা ধুলায় মুষিত হোক, তার নাসিকা ধুলায় মুষিত হোক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি, কার জন্য আপনি বদদোয়া করছেন, কে সেই হতভাগা? নবীজি বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতাকে পাইল ইনদাল কিবার, বৃদ্ধ বয়সে, আহাদুহুমা আও কিলাহুমা, একজনকে অথবা উভয়জনকে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর সে জান্নাতে প্রবেশ করল না। পিতামাতার কত হক বেশি! পিতামাতার জন্য যদি সন্তান গায়ের চামড়া দিয়ে পিতামাতার জুতা বানিয়ে দেয়, তারপরে পিতামাতার এক ফোঁটা দুধের দাম হবে না। আ পিতামাতার সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। হাদিসে এসেছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির কথা নবীজি বললেন যে আ পিতামাতার সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন এবং পিতামাতার অসন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। ইবনে মাজার একটি হাদিস এসেছে, নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতা তোমার জন্য জান্নাত, এই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। যদি তুমি পিতামাতার মন খুশি করতে পারো, মনে আনন্দ দিতে পারো, পিতামাতার মন তোমার জন্য কোনো রকমের কষ্ট না পায়, খুশি হয়, তাহলে তুমি জান্নাত লাভ করবে। আর এই পিতামাতার কারণে যদি সঙ্গত কারণে তুমি কষ্ট দিয়ে থাকো, তাহলে এই পিতামাতার বদদোয়ার কারণে, পিতামাতার মনে কষ্ট দেওয়ার কারণে তুমি জাহান্নামী হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন, সালাসাতুন দাওয়াতিন মুস্তাজাবাত, ৩ ধরনের ব্যক্তি রয়েছে যারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। লা শাক্কা ফিহিন্না, তাদের মধ্যে কোনো সন্দেহ নাই, দোয়া যে কবুল হবে কোনো সন্দেহ নাই। নবীজি বললেন, দাওয়াতুল মাজলুম, ১ নাম্বার হচ্ছে যিনি মাজলুমের দোয়া, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, কোনো পার্থক্য থাকে না, কোনো রবের মাঝখানে কোনো পার্থক্য বা চাদর আড়াল থাকে না। ওয়া দাওয়াতুল মুসাফির, ২ নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। ৩ নাম্বার দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, ৩ নাম্বার হচ্ছে পিতামাতার দোয়া যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটা কবুল হয়ে যায়। আ এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে বিশেষ বিশেষ রাত্রিতে যে সমস্ত গুনাহগার বান্দাদেরকে মাফ করা হয়, ওখানে যদি কোনো মাতা-পিতার অবাধ্য সন্তান থাকে, তার সমস্ত ইবাদত ভালো থাকলেও, তার সমস্ত আমাল, তার আমলগুলো যদি ভালো থাকেও কিন্তু পিতামাতার সাথে অবাধ্য হয়, তাকে মাফ করা হবে না। একজন সাহাবী এসে প্রশ্ন করেছেন, মান আহাক্কু বিহুসনি সুহাবাতি, হে রাসূল, আমার কাছে সবচাইতে সদাচরণ পাওয়ার উপযুক্ত কে? নবীজি বলছেন, উম্মুক, তোমার মা। সুম্মা মান, সাহাবী প্রশ্ন করেছেন, এরপরে কে? নবীজি বলছেন, উম্মুক, তোমার মা। এরপরে সাহাবী আবার প্রশ্ন করেছেন, সুম্মা মান, হে নবীজি, আমি এরপরে কার খেদমত করব? নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের। এরপরে চতুর্থবার সাহাবী ভয়ে ভয়ে প্রশ্ন করেছেন, ক্বালা সুম্মা মান, এরপরে কার খেদমত করব? নবীজি বলছেন, ক্বালা আবুক, এরপরে চতুর্থবার তোমার পিতার খেদমত তুমি করবে। প্রিয় মুসল্লি ভাইরা, আমরা এই আলোচনা থেকে, সংক্ষিপ্ত আলোচনা থেকে জানতে পারলাম, আমাদের পিতামাতার জন্য ৩৬৫ দিন আমাদের বাবা দিবস, ৩৬৫ দিনই আমাদের মা দিবস। এখানে দিবসকে ডিভাইড করার কোনো সুযোগ নাই। একদিন স্পেশালি শুধু আমি আব্বা আম্মার খেদমত করলাম, আর কোনো সময় মাতা পিতার খবর নিলাম না, এটা ইসলাম জায়েজ করে নাই। কারণ পিতামাতাকে যারা ওল্ড হোমে পাঠায়, বৃদ্ধাশ্রমে পাঠায়, তারা ওই পিতামাতার সাথে সদাচরণ করে নাই, তারা একটা হারাম কাজ করেছে, তারা হালাল কাজ করতে পারে নাই, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে অমান্য করেছে। সুতরাং পিতামাতা আমাদের জন্য জান্নাত। এই পিতামাতাকে সেবা করে, এই পিতামাতার দোয়া নিয়ে, এই পিতামাতার মন খুশি করে, এই পিতামাতার মুখে হাসি ফুটিয়ে, এই পিতামাতার সেবা শুশ্রূষা করে, পিতামাতার কথা মতো জীবনকে পরিচালনা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ৩৬৫ দিন, গোটা বছর, সারা জীবন আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুন। শুধুমাত্র মা দিবস, বাবা দিবসে নয়, এই মা দিবস আর বাবা দিবস নির্দিষ্ট করে বছরে একটি দিন মাত্র আব্বা আম্মার খেদমত করা ইসলামে জায়েজ নাই। ইসলাম বলে যে ৩৬৫ দিন, গোটা বছর, সারা জীবন আমরা আব্বা আম্মার খেদমত করব।